রাতের নীরবতা ভেঙে কোথাও এক অদৃশ্য শত্রু ঘুরে বেড়ায়। আপনার চোখে ধরা পড়ে না, আপনার কানে তার পদচারণার শব্দ শোনা যায় না, তবুও সে আপনার চারপাশে, আপনার চিন্তায়, আপনার হৃদয়ের গভীরে আপনাকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সে হলো শয়তান, যে প্রতিজ্ঞা করেছে কিয়ামতের দিন পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করবে। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ইবলিস অহংকারে ফেটে পড়ল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্ট আর সে মাটি থেকে, আমি কেন সেজদা করব? সূরা আল আরাফ 12, কোরআন 7। সেই দিন থেকেই সে শপথ করল, আমি তাদের সরাসরি পথের উপর বসে থাকব, সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে এসে তাদের বিপথে নেব। সূরা আল আরাফ, কোরআন 7, 16, 17। শয়তান আপনাকে একসাথে বড় গুনাহে ফেলতে চায় না। সে জানে আপনি একদিনেই নামাজ ছেড়ে দেবেন না, একদিনেই হারামে ডুবে যাবেন না। তাই সে ধাপে ধাপে আসে। প্রথম ধাপ, সন্দেহ তৈরি করা। আপনার মনে প্রশ্ন ছড়ে দেয় যে আল্লাহ কি সত্যি আছেন, বা নামাজ না পড়লে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের কাছে এসে বলে, এটাকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে, অবশেষে বলে, তোমার রব কে? কেউ যদি এমন অবস্থায় পড়ে, সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এবং এই চিন্তা থেকে বিরত থাকে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। দ্বিতীয় ধাপ, গুনাহকে সুন্দর করে দেখানো। শয়তান গুনাহকে এমনভাবে সাজিয়ে দেয় যে তা আপনাকে মিষ্টি মনে হয়। যেমন, এটা শুধু বিনোদন, এটা তো আধুনিক জীবন, সবাই করছে, আমি করলেই দোষ কোথায়? তৃতীয় ধাপ, ছোট গুনাহকে তুচ্ছ ভাবানো। সে ফিসফিস করে বলে, এটা তো ছোট ভুল, আল্লাহ ক্ষমাশীল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, ছোট ছোট গুনাহকে অবহেলা করো না, এগুলো জমা হতে হতে পাহাড়ের মতো হয়ে যায়। মুসনাদ আহমদ। চতুর্থ ধাপ, ইবাদতে অলসতা ঢুকিয়ে দেয়া। সে বলে, এখন নয়, পরে পড়ব, আজ একটু ব্যস্ত, কাল থেকে শুরু করব। এভাবেই কাল কখনো আসে না। পঞ্চম ধাপ, হতাশায় ডুবিয়ে দেয়া। যখন আপনি গুনাহ করেন, শয়তান তখন বলে, তুমি শেষ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোমরা নিজের উপর যতই জুলুম করো না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার, আয়াত 53। আধুনিক যুগের ধোঁকা। আজ শয়তান নতুন রূপে আসে। সোশ্যাল মিডিয়া, হারাম ছবি, ভিডিও, অহেতুক সময় নষ্ট, গান বাজনা হৃদয়কে নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। অশ্লীল কথাবার্তা ধীরে ধীরে ঈমান নষ্ট করে। রিজিকের হারামে ফাঁদ, সুদ, ঘুষ, জালিয়াতি, যাকে শয়তান স্মার্ট আয় বলে সাজিয়ে দেয়। শয়তানের হাত থেকে বাঁচার উপায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন শয়তানের ধোঁকা থেকে বাঁচার পথ। 1. নামাজ। 5 ওয়াক্ত নামাজ শয়তানকে দুর্বল করে দেয়। 2. কুরআন তিলাওয়াত, বিশেষ করে সূরা বাকারা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। 3. জিকার ও দোয়া, সকালে সন্ধ্যায় মাসনুন দোয়া পড়া। 4. গুনাহ থেকে দ্রুত তওবা করা, সময় নষ্ট না করে সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসা। 5. সৎ বন্ধু বেছে নেয়া, যারা আপনাকে আল্লাহর পথে ডাকে। শয়তান আপনার শত্রু। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাই তোমরা তাকে শত্রুই মনে করো। সূরা ফাতির, আয়াত 6। শত্রুকে অবহেলা করলে সে আপনার হৃদয় দখল করে নেবে। সে আপনার সময়, আপনার চিন্তা, আপনার জীবন কেড়ে নেবে, এমনকি আপনার আখিরাতও। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার অদৃশ্য শত্রুর ফাঁদে পা দিচ্ছি, নাকি আমি আল্লাহর দিকে দৌড়াচ্ছি?